হ্যালো ফ্রেন্ডস, আই ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। আজকে দেখো আমরা ট্রাফিক ইঞ্জিনিয়ারিংয়ের যে নেক্সট টপিকটা আছে রোটারি ডিজাইন, মানে বেসিক্যালি রোটারিটা আমরা আজকে পড়ব। তো এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে। আজকে ক্লাসটা না পুরোটাই বলতে পারো মোটামুটি কোড থেকেই পড়বো, ঠিক আছে? তো সবার ফার্স্টে তোমাদের যেটা কাজ সেটা হচ্ছে এখন ভিডিও পজ করা এবং IRC 65/1976টা ডাউনলোড করা। কয়েকটা কথা বলছি, দাঁড়াও। কি বললাম? কোডটা কি আছে? IRC 65/1976। প্লিজ ডাউনলোড দিস কোড। আচ্ছা, এখানে একটা কথা বলার আছে। এই কোডের একটা মডিফিকেশান হয়েছে, ঠিক আছে? মডিফিকেশান ইন দ্য সেন্স, নতুন যে কোডটা আছে আর কি, দেখবে এখানে লেখা আছে সব রিপ্রিন্ট। একটা আছে IRC 2017, ঠিক আছে? 2017 একটা কোড আছে, দেখলেই বুঝতে পারবে। কিন্তু ওই যে কোডটা আছে সেটা খুবই কমপ্লেক্স। তুমি কোডটা দেখলেই বুঝতে পারবে। সেই কোড দেখে পড়ানোটা আমার মনে হয় না ঠিক হবে। 1976-এর কোডটাই তুমি করবে, তার মানে এই না যে তোমার 1976 কোডটা নষ্ট হয়ে গেল বা ওটা কাজে লাগবে না। এইটা অ্যাকচুয়ালি রোটারির জন্য আছে, এইটা আছে রাউন্ড অ্যাবাউটের জন্য। ভালো করে দেখবে, দুটোই ডাউনলোড করো, দুটোই নেটে পেয়ে যাবে। এটা রাউন্ড অ্যাবাউট। এই কোডে IRC 65/2017 কোডে বলা আছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রোটারি অ্যান্ড রাউন্ড অ্যাবাউট। আছে, ডিফারেন্স আছে কিছু, ঠিক আছে? সেটাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আমি সব বলে দেবো। আপাতত তুমি IRC 65/1976 রোটারির যে কোডটা আছে সেই অনুযায়ী আমি তোমাদের পড়াচ্ছি। তো রোটারির কোডটা তুমি ডাউনলোড করো, মানে কনফিউজড হয়ে যাও না আর কি। এটা বলতে স্যার 2017 কোড এসছে, তো 76টা কেন চলবে? 76 কোড অনুযায়ী বইতে সমস্ত কিছু দেওয়া আছে। এই 2017 যে কোডটা এতটাই কমপ্লেক্স এবং ওখানে সব কিছু দেওয়া আছে, মানে ওই কোডটা তোমার হাতে থাকলে কোনো ক্যালকুলেশন করতে হবে না। এই রোটারির যে ফর্মুলা আছে তুমি পড়বে, সেই ফর্মুলাগুলো সব এই 65 কোডে দেওয়া আছে। সেই অনুযায়ী বইতে এখনও পড়ানো হয় এবং পরীক্ষাতেও ওই 65 কোড অনুযায়ী আসে পরীক্ষায়। তুমি গেটের কোশ্চেন যদি দেখো 2019, 2020-তে দেখবে রোটারির কোশ্চেন এসছে, যেখানে QP মানে ডিজাইন ক্যাপাসিটি বার করতে বলেছে, সব 65-এর কোড, এই 1976-এর কোড দিয়ে করা, ঠিক আছে? কারণ কি, ওটা রোটারি, এটা রাউন্ড অ্যাবাউটের কোড। তো বেসিক ডিফারেন্স আছে, রোটারি একটু সাইজে বড় হয়, রাউন্ড অ্যাবাউট সাইজে ছোটো হয়। তুমি ওই কোডটা যদি পড়ো আর কি, IRC 65/2017, সেখানে দেখবে ডিফারেন্স দেওয়া আছে। এটাও কিন্তু কোশ্চেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন রোটারি অ্যান্ড রাউন্ড অ্যাবাউট। দুটো কিন্তু সেম নয়, ঠিক আছে? দেখি ঠিকঠাক চলছে তো? হ্যাঁ, তাহলে আমরা এবার শুরু করবো হচ্ছে ডিজাইন অফ রোটারি। তো দেখো, রোটারি বেসিক্যালি কি, আজকে আমরা কোড দেখে পড়বো। তো কোডাল প্রভিশনসগুলো আজকে আমরা দেখবো। এই রোটারিকে না আমি দুটো ভাগে ভাগ করতে পারি। রোটারির যে ক্লাসটাকে দুটো, আজকে দেখবে একটা রোটারি 1 দেবো, নেক্সট দিন রোটারি 2 হয়ে শেষ হয়ে যাবে। রোটারি 1-এ কি হয়, মানে আজকের কাজটাতে কি থাকবে, বেসিক্যালি তোমার সমস্ত কোডাল প্রভিশনসগুলো থাকবে। কোডাল প্রভিশনস মানে রোটারি বানাতে চাইলেই যে বানানো যায় তা নয়, কিছু রেস্ট্রিকশানস আছে, কিছু অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো আমরা পড়বো, একদম কোড দেখে দেখে পড়বো। তো IRC 65/1976 ডাউনলোড করে রাখো। আচ্ছা, তো কোডাল প্রভিশনসগুলো আমরা দেখব এবং রোটারি 2 যে ক্লাসটা আছে, মানে নেক্সট যে ক্লাসটা হবে, সেই ক্লাসটাতে কিন্তু আমরা ডিজাইনটা দেখব এবং নিউমেরিক্যাল কোশ্চেন্স করব। ডিজাইন অ্যান্ড নিউমেরিক্যাল, এখানে কিছু বোঝারও জিনিস আছে। নিউমেরিক্যাল মানে কি, দেখবে একটা P বলে একটা টার্ম আছে, এখন আমি ইউজ করতে চাইছি না, স্মল p। সেই স্মল পিটা বোঝাটা কিন্তু খুব বড় ব্যাপার। সেই স্মল পিটা বুঝবো আমরা এই ক্লাসটাতে, ঠিক আছে? তো উইভিং রেশিও অ্যাকচুয়ালি বলে দিলাম টার্মটার নাম, কিন্তু এখন ওটা বললে তোমরা বুঝতে পারবে না। ধীরে ধীরে আমরা ক্লাসের দিকে মানে এগিয়ে যাব। তো যাই হোক, কোডাল প্রভিশনসগুলো কি বলো তো, মানে কিসের জন্য বলছি, এইটা না তোমার PSCর জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে অল স্টেট PSCs। স্টেট PSCর পরীক্ষাগুলোতে আমি দেখেছি এখান থেকে কোশ্চেন আসে না। তুমি এইটাই চলে যাও গেটে বা ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সামিনেশানে, গেটে চলে যাও, তুমি দেখবে এখান থেকে বেশি কোশ্চেন আসে, এখান থেকে আসে না। ESE যদি তুমি দাও, দিতেই পারো ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সামিনেশন, যারা নতুন আছো, এখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছো, তাদের টার্গেট থাকতেই পারে, তখন দেখবে দুটোই ইম্পর্টেন্ট হয়ে যায়। মেইনস কোশ্চেন হয়তো এখান থেকে দিল, প্রিলিমসে এখান থেকে কোশ্চেন দিল, বাট স্টেট PSCর জন্য কিন্তু এই কোডাল প্রভিশনের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে চলো আমরা এবার ক্লাসের ভিতর ঢুকে যাই। এটা মুছে দিচ্ছি। তাহলে সবার ফার্স্টে আমরা কি করব, রোটারির ডেফিনেশন করব। কিছু কিছু টার্ম আমরা বলবো, সেই টার্মগুলো ভালো করে শুনবে। রোটারির কি ব্যাপার আছে বলো তো? রোটারি মানে হচ্ছে একটা অ্যাড গ্রেড মানে হচ্ছে
গ্রেড সেপারেশন না, মানে কি একই লেভেলে থাকবে। কি বললাম, রোটারি ইজ অ্যাট গ্রেড ইন্টারসেকশন। তাহলে হোয়াট ইজ রোটারি? রোটারিটা হলো অ্যাট গ্রেড ইন্টারসেকশন, অ্যাট গ্রেড ইন্টারসেকশন, দ্যাট ইজ সেম লেভেল, মানে লেভেলের ডিফারেন্স থাকবে না, ঠিক আছে, গ্রেড সেপারেশন না। এর একটা ব্যাপার আছে, এই রোটারিতে সমস্ত ট্রাফিক ক্লকওয়াইজ ঘোরে, কখনোই কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট রোটারিতে করাবে না। তাহলে কি ক্লকওয়াইজ মুভমেন্ট হয়, ক্লকওয়াইজ মুভমেন্ট হয়, ঠিক আছে। এবং এটাতে কি হয় মেনলি, বেসিক্যালি যার জন্য রোটারিটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে, কি বললাম, যেই পারপাসের জন্য রোটারিকে ইন্ট্রোডিউস করা হয়েছে, কি যে কনফ্লিক্টটা হয়, ডাইরেক্ট কনফ্লিক্টটা, সেটাকে এরা কনভার্জিং এবং ডাইভার্জিংয়ের মাইল্ড কনফ্লিক্টে কনভার্ট করে দেয়। কি বললাম, ডাইরেক্ট মেজর কনফ্লিক্টস বিটুইন ট্রাফিক্স is converted into minor merging and diverging traffic। মানে এর মেন কাজটাই হচ্ছে কনফ্লিক্ট পয়েন্টসকে কমানো না, কিন্তু কনফ্লিক্ট পয়েন্টসকে কনভার্ট করে দেওয়া। মানে কনফ্লিক্ট যেটা ডাইরেক্ট কনফ্লিক্ট হচ্ছিল, মেজর কনফ্লিক্ট, সেগুলোকে আমরা মাইনর কনফ্লিক্টে কনভার্ট করে দেবো। তাতে কি হবে, অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সও কম হবে এবং অ্যাক্সিডেন্ট হলেও তার রিস্কটা কম থাকবে। বলো বুঝতে পারলে কি? এবার চলে আসো কোডে। IRC 65 কোডটা করো। আচ্ছা, কোডে করার আগে আমি ডেফিনেশনটা বলে দিচ্ছি, তোমাদের লেখার হলে লিখে রাখো। এই যে নোটসটা আছে, এই নোটসটা বেসিক্যালি আমি দিই না, ঠিক আছে, নোটসটা আমি দিই না, কারণ কি আরও সব পেয়ে যাচ্ছে অন্য ছেলে পেলে, ঠিক আছে, আমি সেটা চাই না, সেই জন্য আমি নোটসটা দিই না, ঠিক আছে। কিন্তু আমি তোমাদের ক্লাসে বলে দেবো, তুমি কিন্তু ক্লাস নোট ফলো করতে পারো, কোনো অসুবিধা নেই। মানে আমি ডিকটেশন দিয়ে দিই, সমস্ত কিছু লিখিয়ে দিই, সেই হিসাবে পড়লে কোনো অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, রোটারি ইন্টারসেকশনস আর স্পেশাল ফর্ম অফ অ্যাট গ্রেড ইন্টারসেকশন লেইড আউট ফর দ্য মুভমেন্ট অফ ট্রাফিক ইন ওয়ান ডাইরেকশন অ্যারাউন্ড এ সেন্ট্রাল ট্রাফিক আইল্যান্ড। Major conflicts at an intersection, mainly collision between through and right turn movements, are converted into milder conflicts, namely merging and diverging। যেটা বললাম যে মেজর কনফ্লিক্টটাকে মাইনর কনফ্লিক্টে, মার্জিং আর ডাইভার্জিং কনফ্লিক্টে কনভার্ট করে দেওয়া। তো ডেফিনেশন বলতে এইসব মুখস্থ করার কোনো দরকার নেই, তুমি বলবে রাউন্ড অ্যাবাউটস, সরি, রোটারি ইজ এ অ্যাট গ্রেড ইন্টারসেকশন হোয়ার at grade intersection where direct conflicts, direct major conflicts are converted into minor merging and diverging conflicts। ব্যাস, মানে মেজরটাকে মাইনর কনফ্লিক্টসে কনফ্লিক্ট করে দেওয়া। আচ্ছা, এবার চলে আসো কোডে। আর নোটস থেকে পড়িয়ে লাভ নেই, কোডটা খোলো, ধীরে ধীরে কোডটা তোমাদের বোঝাই। কোড খুলে চলে আসো পেজ নম্বর 3-তে। পেজ নম্বর 3-তে চলে আসো, দেখো এখানে লেখা আছে অ্যাডভান্টেজেস অফ রোটারি ইন্টারসেকশন। তাহলে অ্যাডভান্টেজগুলো তুমি এখান থেকে পড়ে নেবে, ঠিক আছে। তারপরে দেখো 3.1-এ লেখা আছে অ্যাডভান্টেজেস 3.1। কি বললাম, পেজ কত, 3.1, এখানে আছে অ্যাডভান্টেজ। 3.2-তে তুমি পাবে ডিসঅ্যাডভান্টেজ, ঠিক আছে। আর এটা কত নাম্বার, IRC 56, এটা IRC 65 1976, IRC 65 1976, ঠিক আছে, দেখে নেবে। আচ্ছা, তো তোমরা পড়ে নিও, অনেক কিছু থাকতে পারে। মেইন অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজগুলো আমার বলা দরকার, একটু শোনো। যেটা মেইন, কি মেইন দেখি, কি মেইন আছে দেখো। রোটারির যেটা মেইন অ্যাডভান্টেজ সেটা হচ্ছে কনফ্লিক্ট পয়েন্টসকে মাইল্ডার করে দেওয়া। মানে মেজর কনফ্লিক্ট পয়েন্টস কনভার্টেড টু মাইনর ওয়ান। ব্যাস, মেইন এটা। কনফ্লিক্ট পয়েন্টস কমে গেলে আমাদের অ্যাক্সিডেন্ট কম হবে, এটা হচ্ছে সুবিধা। সেকেন্ড কনসেপ্ট কি জানো, এই রোটারিতে কিন্তু তোমার কোনো রকম ট্রাফিক সিগন্যাল বা ট্রাফিক কন্ট্রোল ডিভাইসেসের প্রয়োজন হয় না, এটা অটোমেটিক সেলফ গভর্নিং। কি বলবে, সেলফ গভর্নিং।
দ্যাট ইজ, যদি না বুঝতে পারো সেলফ গভর্নিং মানে কি, নো নিড টু ইউজ ট্রাফিক সিগনালস or ট্রাফিক পার্সোনেল। 3 নম্বর কি, রোটারিতে মেজর কনফ্লিক্টটা মানে কোনো সেলফ গভর্নিং হয়। আর কি আছে দেখি, মেইন যদি কিছু বলার থাকে। আরগুলো অতটা ইম্পর্টেন্ট না, এই দুটোই মেন অ্যাডভান্টেজ, বাকিগুলো তুমি ওখান থেকে পড়ে নিও, দেখবে কিছু বলা আছে যে ইট ইজ অ্যাডভান্টেজিয়াস ফর 5 or more, ঠিক আছে, ওগুলো আমি এখানে না, ওগুলো আমি অন্য জায়গায় বলবো, ঠিক আছে। আপাতত তুমি অ্যাডভান্টেজ, এই দুটোই মেন অ্যাডভান্টেজ, এর ডিসঅ্যাডভান্টেজ প্রচুর আছে, প্রচুর। আচ্ছা, তোমরা কিছু ভাবতে পারো যে স্যার আমি তো কোনো জায়গায় রোটারি দেখেছি সেখানে কিন্তু সিগন্যাল থাকে, যদি কোথাও সিগন্যাল থাকে তাহলে ভাববা সেটা রোটারি ওয়াইজ ডিজাইন করা নেই, মানে রোটারির যে কনসেপ্ট আছে বা রোটারির যে ডিজাইন ক্রাইটেরিয়া আছে সেই হিসাবে ডিজাইন করা নেই, কারণ রোটারিতে কিন্তু সিগন্যাল থাকবে না, এটা কিন্তু তুমি কোডেই দেখতে পাবে। রোটারি মানে হচ্ছে সেলফ গভর্নিং, ঠিক আছে। দেখো অ্যাডভান্টেজের এই যে নাম্বার পয়েন্টে চলে আসো, 3.1-এর নাম্বার কি বলছে, ফর মডারেট ট্রাফিক রোটারিজ আর সেলফ গভর্নিং অ্যান্ড নিড নো কন্ট্রোল বাই পুলিশ অর ট্রাফিক সিগন্যালস, লাগে না। আচ্ছা, এখানে চলে আসি ডিসঅ্যাডভান্টেজে। ডিসঅ্যাডভান্টেজের মেইন যে সমস্যা যেটা, সেটা হচ্ছে এটা না বড় এরিয়া দরকার, আমাদের এখন ল্যান্ড প্রবলেম, টাকা বেশি লাগবে। সো সবার প্রথম ডিসঅ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে লাল দিয়ে লিখি, লাল কালিটা কোথায় গেল, মোর এরিয়া রিকোয়ার্ড কনস্ট্রাকশনের জন্য। বি নাম্বার কি বলো তো, এই রোটারিতে প্রত্যেকটা মানে এর ডিজাইনটা এমন করে করা হয় যে প্রত্যেকটা গাড়িকে তার যে স্পিড আছে তার ডিজাইন স্পিড থেকে স্লো ডাউন করতে হবে, মানে রোটারি আসা মানে কিউমুলেটিভ ডিলে দেরি হয়ে যাবে। তার মানে কি, ট্রাফিক্স দেখো ভালো করে দেখো, ট্রাফিক্স আর ফোর্সড টু স্লো ডাউন দেয়ার স্পিড, ট্রাফিক হচ্ছে ফোর্স টু স্লো ডাউন দেয়ার স্পিড, ট্রাফিক ফোর্স হচ্ছে মানে তোমাকে স্পিড কম করতে হবে, ডিজাইনটাই এমন করে আছে যে ওটা আসবেই, মানে আমি যখন দেখাবো এন্ট্রি অ্যাঙ্গেল এক্সিট অ্যাঙ্গেল আছে, দেখালেই বুঝতে পারো এন্ট্রি উইথ এক্সিট উইথ, মানে তুমি যদি নিজে গাড়ি চালাও তুমি রোটারিতে আসার সাথে সাথে স্পিড কম করতেই হবে তোমাকে, তাহলে কী হয়, কিউমুলেটিভ ডিলেটা বেরি হয়ে যায়, রিডিউস স্পিড, সো কিউমুলেটিভ ডিলে মোর, কিউমুলেটিভ ডিলেটা না মোর হয়ে যায়, ঠিক আছে। আর কি আছে রোটারি ডিসঅ্যাডভান্টেজ, রোটারি স্পেস লাগে, দেখি আর কি আছে। ঠিক, আর একটা আছে, সেটা হচ্ছে ইট ইজ নট সুইটেবল ফর পেডেস্ট্রিয়ান মুভমেন্ট, নট সুইটেবল ফর পেডেস্ট্রিয়ান মুভমেন্ট। কেন পেডেস্ট্রিয়ান মুভমেন্টের জন্য সুইটেবল না করো, কারণ কি রোটারিতে কোনো সময় কোনো সিগন্যাল নেই, তো যদি সিগন্যাল না থাকে বা ট্রাফিক কন্ট্রোল পুলিশ ডিভাইস না থাকে পার্সোনাল, তাহলে তো সবসময় গাড়ি চলছে, সো পেডেস্ট্রিয়ান মুভমেন্টের জন্য কিন্তু রোটারি সুইটেবল না, দিস দ্য ডিসঅ্যাডভান্টেজ। আরও প্রচুর ডিসঅ্যাডভান্টেজ আছে, তুমি বলবে তা সত্ত্বেও কেন এটা ইউজ করা হয়, এটা তখনই ইউজ করা হয়, কিছু ক্রাইটেরিয়া আছে, সেই গাইডলাইন্সগুলো আমরা এখন পড়বো, যে কোন ক্রাইটেরিয়াতে রোটারি ইউজ করা মাস্ট, মানে একটা কস্ট বেনিফিট রেশিও হয়তো, যে আমি অ্যাড গ্রেড ইন্টারসেকশন না করে গ্রেড সেপারেশন করলাম, অ্যাড গ্রেড করলাম, রোটারি দিলাম, চ্যানেলাইজড করলাম, নন চ্যানেলাইজড করলাম, সমস্ত কিছু করে আমাকে দেখতে হবে কস্ট বেনিফিট রেশিওটা কি। যদি দেখা যায় যে এই ক্রাইটেরিয়াগুলো হচ্ছে, তাহলে আমাকে রোটারি যাওয়াটা বেটার, তখন আমি রোটারিতে যাব। তাহলে সেই গাইডলাইনগুলো কি কোডে দেখবে, পরেরটাতে আছে, কোডে চলে আসো। ডিসঅ্যাডভান্টেজ 3.2 হয়ে গেল, যে 3.3 গাইডলাইন্স ফর সিলেক্টিং রোটারি টাইপ অফ ইন্টারসেকশন, মানে কোন কন্ডিশনের ক্ষেত্রে আমি রোটারি সিলেক্ট করবই করব সেইটা। বুঝতে পারছো তো, সেখানে আর কোনো অপশান নেই। তাহলে কি এটা কি ছিল, লাল কালির কোথায় গেল, গাইডলাইন্স ফর সিলেক্টিং রোটারি ইন্টারসেকশন, ঠিক আছে। কোন কোন ক্ষেত্রে আমরা অবশ্যই রোটারি ইন্টারসেকশনকে সিলেক্ট করব, দেখি কোন কোন ক্ষেত্রে সিলেক্ট করা যায়।
সবার প্রথম তুমি মনে রাখবে রোটারির একটা ক্যাপাসিটি আছে, মানে তার বেশি যদি হয়ে যায় তাহলে রোটারি ডিজাইন ফেল করে যায়। তাহলে তোমাকে দেখতে হবে টোটাল ট্রাফিক মুভমেন্ট ইন দ্য রোটারি অ্যাপ্রোচিং রোড। তাহলে কি টোটাল ট্রাফিক মুভমেন্ট, টোটাল ট্রাফিক ওটা বলছে হচ্ছে কামিং টু রোটারি, সেটা যেন 3000 ভেহিকেল পার আওয়ার থেকে লেস দেন ইকুয়ালস টু পি, লেস দেন বা পি বা ক্যাপাসিটি ধরে নিলাম কিউপি ইকুয়ালস টু 500 হয় ভেহিকেল পার আওয়ার। 3000-এর বেশি যদি রোটারি হয়ে যায় তাহলে রোটারি ফেল করে যায়, মানে ঠিকঠাক সাপোর্ট করবে না, জ্যাম হয়ে যাবে। রোটারিতে তো সেলফ গভর্নিং হওয়া উচিত, সেই সেলফ গভর্নিংটা থাকবে না। আচ্ছা, এটা মানলাম, বলে স্যার এটা তাহলে কী কথা, এটা 500-র নিচে হলে আবার কী সমস্যা? পুরোটি ফাঁকা থাকবে। যদি ভেহিকেল 500-র কম থাকে তাহলে তো প্রবলেম নেই। আপনি বলছেন 3000 ভেহিকেল পার আওয়ারের বেশি হলে রোটারি কনজেস্টেড হয়ে যেতে পারে, ঠিক আছে, মুশকিল, বুঝলাম। মানে রাস্তা ফাঁকা থাকলে কী সমস্যা? ফাঁকা থাকলে সমস্যা এটাই যে তুমি ডিজাইনটা ভুল করেছো। ডিজাইনে তো ইকোনমিটাও দেখতে হবে। ডিজাইনের মানে কি, যদি আরসিসি ক্লাস করে থাকো আমার, তাহলে তুমি দেখবে আমি ডিজাইনে দুটো ক্রাইটেরিয়া বলেছিলাম। ইঞ্জিনিয়ারদের এই দুটো ক্রাইটেরিয়া ভাবতে হয়, একটা হচ্ছে ইকোনমি আর একটা হচ্ছে সেফটি। অবশ্যই সেফটি ফার্স্ট ক্রাইটেরিয়া, বাট ইকোনমিটা তোমাকে দেখতে হবে। ভেহিকেল তোমার 500 ভেহিকেল পার আওয়ারেরও কম, তুমি রোটারি বানিয়ে দিলে তাহলে তো তুমি খরচ করে দিলে বেশি, ঠিক আছে। সো এই ক্যাপাসিটির মধ্যে থাকলেই রোটারি কিন্তু পারফেক্টলি কাজ করে, ফাংশন করে। এক মেইন যেটা। সেকেন্ড, খুব ইম্পর্টেন্ট, রোটারি তখনই আসবে যখন রাইট টার্নিং ভেহিকেল বেশি হয়ে যাবে। মানে কনফ্লিক্ট পয়েন্টস রাইট টার্নিং ভেহিকেলে কিন্তু বেশি হয়। আগের ক্লাসটা যদি তুমি আমার করে থাকো, তুমি দেখবে এই যে এখানে দেখিয়েছিলাম না, এই ধরো এরকম আছে, এরকম আছে, এরকম আছে, এরকম আছে। এই যে ধরো এদিক দিয়ে গাড়ি যাচ্ছে, এই রোটারি না, এক্সট্রিমলি সরি, এরকম চারটে ইয়ে আছে, এইখান দিয়ে গাড়ি যাচ্ছে ধরো, হ্যাঁ, এর মনে হলো ডান দিকে যাবে। তো এ যখন ডান দিকে যাবে তখন কি হবে? এই তো একটা দুটো থ্রু আছে, এই দুটো থ্রু আছে, এ যখন ডান দিকে যাবে তখন এই রকম করে চলে, দেখো এখানে একটা ইন্টারসেকশন, এখানে একটা ইন্টারসেকশন হয়ে যাচ্ছে, আবার এখানে একটা মার্জিং আসছে। তো ডান দিকের ট্রাফিকগুলো বেশি সমস্যা, রাইট টার্নিং ট্রাফিক। কারণ কি আমাদের ইন্ডিয়াতে গাড়ি বাঁ দিক দিয়ে যায়, লেফট সাইড দিয়ে যাচ্ছে, লেফট সাইডে ঘুরে গেল, অত সমস্যা নেই। কিন্তু এই যে লেফট সাইড দিয়ে যাচ্ছে, ধরো লেফট সাইডে যাচ্ছে, তাহলে একটাই দেখবে সামান্য একটুখানি কনভার্জিং একটা ইয়ে আসে, কনফ্লিক্ট পয়েন্ট আছে, সেটাও মাইনর কনফ্লিক্টের মধ্যে কাউন্ট করা হয়। কালকে ক্লাসটা যারা করেছো তারা বুঝবে। এই যে কনফ্লিক্ট পয়েন্টসগুলো হয়ে গেল, এগুলো কিন্তু মেজর কনফ্লিক্ট পয়েন্টস। এই যে যেমন এ আসছে ধরো এই দিক থেকে, তো বাঁ দিক থেকে আসবে, ওই দিকটা বাঁ দিক হয়, আসবে, এই যখন আসবে তখন দেখো এই করে আসবে, দেখো তো সরি এই করে এখানে আসবে, তাহলে এখানে একটা কনফ্লিক্ট হয়ে গেল, এখানে একটা কনফ্লিক্ট হয়ে গেল। তার মানে রাইট টার্নিং ট্রাফিকের ক্ষেত্রে বেশি কনফ্লিক্ট হয়, এটা রাইট টার্নিং এদিকে। এই গাড়িটা যখন যাবে, এদিক দিয়ে যাচ্ছে, তো এ রাইট টার্ন করবে, কি করে যাবে? ওকে এইভাবে পুরো যেতে হবে, তাহলে কনফ্লিক্ট পয়েন্টস হয়ে গেল। সো এগুলো হচ্ছে কনফ্লিক্ট পয়েন্টস। তার মানে রাইট টার্নিং ট্রাফিক হচ্ছে মেইন প্রবলেম। তাহলে আমাকে কি করতে হবে? যদি ইফ রাইট টার্নিং ট্রাফিক ইজ গ্রেটার দেন 30% of total traffic, total through traffic বা টোটাল ট্রাফিক, দেন যদি 30%-এর উপরে থাকে রাইট টার্নিং ট্রাফিক, এমন কিছু কন্ডিশন হতেই পারে রাইট টার্নিং ট্রাফিকের সংখ্যা মোর, তখন রোটারি সুইটেবল। রোটারি সুইটেবল দেখো করে চলে আসো। এবার কি বলেছে টার্মটা শোনো ভালো করে। দেখো এখানে গাইডলাইন্স 3.3-তে চলে যাও। 3.3-র তুমি কোথায় গেল? দাঁড়াও, হ্যাঁ, এই যে ডি নাম্বার পয়েন্টে চলে আসো। ডি নাম্বার পয়েন্টে বলছে রোটারিস আর অ্যাডভান্টেজিয়াস ইন লোকেশনস হোয়ার দ্য প্রপোর্শন অফ রাইট টার্নিং ট্রাফিক অ্যাট জাংশন ইজ হাই, ফুল স্টপ। অ্যাজ এ রাফ গাইড, ইফ ইট জাস্টিফাইড কি বল সরি ইট মে বি অ্যাজিউম দ্যাট অ্যাট এ 4-leg junction a rotary is more justified than traffic signal control if the right turning traffic exceeds about 30% of all approaching traffic। মানে অ্যাপ্রোচিং ট্রাফিকের থেকে টোটাল ট্রাফিক ধরে রাখো, টোটাল ট্রাফিকের থেকে যদি 30%-এর বেশি হয়ে যায় তাহলেই রোটারি সুইটেবল, না হলে সিগন্যালাইজড ইন্টারসেকশন করতে হবে। কথাটার মানে তাই,
আদারওয়াইজ লাইনটা পড়বে ডি নাম্বার পয়েন্টটা, সিগনালাইজড ইন্টারসেকশন ইজ গুড। কিন্তু যদি 30%-এর উপর হয় তাহলে কিন্তু রোটারি প্রেফারেবল। এখানে একটা জিনিস ভুল করবে না তোমরা, গ্রেটার দেন ইকুয়ালস টু 30% করে দিও না। দেখো ওখানে কি লেখা আছে, কথাটা বলেছে যে ডি নাম্বারটা বলছে ইফ দ্য রাইট টার্নিং ট্রাফিক এক্সিডস অ্যাবাউট 30, তার মানে এটা কিন্তু গ্রেটার দেন 30, সো নট গ্রেটার দেন ইকুয়াল টু। ঠিক আছে, এটা একটা হলো। আচ্ছা 3 নম্বর কি, কোডে বলা আছে দেখবে রোটারি সবসময় সুইটেবল হয় 5 নম্বর ইয়ে থেকে, লেগ থেকে। মানে ধরো একটা ইন্টারসেকশানে বা একটা জায়গায় 5টা রোড এসে মিশছে, সেই সব জায়গায় তুমি রোটারি ইউজ করবে। সেখানে সিগনালাইজড ইন্টারসেকশন ইউজ করলে ডিলে বাড়বে। কি বললাম, 5টা বা তার বেশি। মানে ধরো কোথাও 3টে রোড ম্যাচ হয়েছে, হতেই পারে এরকম ধরো আছে, এখানে তুমি রোটারি কনসেপ্ট লাগাবো না। আচ্ছা 4টা আছে, এখানেও তুমি রোটারি লাগাবো না। রোটারি লাগালে লস হবে। কখন লাগাবে, যখন 5টে আসবে। কীরকম, হতেই পারে এরকম আসছে অ্যাপ্রোচিং রোডগুলো, 1 2 দাঁড়াও, কটা রোড আছে, 1টা রোড, 2টো রোড, 3টা রোড, 4টাই হলো, আর একটা বানাতে হতো। হ্যাঁ হয়ে গেছে। কটা আছে, 1টা রোড, 2টো রোড, 3টা রোড, 4টা রোড, 5টা রোড, টোটাল 5টা রোড ম্যাচ করছে। এই সব জায়গায় তুমি রোটারি বানাও। আচ্ছা পয়েন্টটা কোথায় লেখা আছে, কোডটাতে আসো, কোডে তুমি চলে আসো, ফাইভ ওর মোডটা কোথায় লেখা আছে, দাঁড়াও, preferably there is a junction so that there will be insufficient space. It is more justified. Maximum volume handle, rotary most adaptable where volume entering the different intersection, like circumstance rotary appropriate method. Layout of the site proportional turning traffic characteristic, rotary not generally wanted could be choice through moderate urban সুন্দর। আচ্ছা normally lowest traffic volume for rotary হচ্ছে 500 per vehicle. Of course there could be exception from the, আচ্ছা এখানে দেওয়া নেই ওই কথাটা, ঠিক আছে, কিন্তু তুমি অ্যাডভান্টেজে চলে আসো, কোথাও না কোথাও তো ডেফিনেটলি দেওয়া থাকবে, এখানেই দেওয়া উচিত ছিল ওদের। অ্যাডভান্টেজে আসো দেখি, হ্যাঁ এই যে 3.1-এর ডি নাম্বার পয়েন্টটা পড়ো, রোটারিস আর স্পেশালি সুইটেড ফর ইন্টারসেকশন উইথ 5 or more ইন্টারসেকশন লেগস। 3.1-এর ডি নাম্বারটা পড়ো, পেজ নম্বর 3-তে 3.1-এর অ্যাডভান্টেজের ডি নাম্বারটা। রোটারিজ আর স্পেশালি সুইটেড কোথায়, ফর ইন্টারসেকশন উইথ 5 or more ইন্টারসেকশন লেগস, দো দিজ ক্যান অলসো বি অ্যাডপ্টেড ইন্টারসেকশন উইথ 3 or 4 লেগস। নেওয়া যেতে পারে, বাট সুইটেবল কোথায়, ইট উইল বি সুইটেবল হোয়ার দেয়ার ইজ মোর দ্যান 5, মানে 5 অথবা 5-এর মোর। ডি নাম্বার 3.1-এর ডি নাম্বার পয়েন্টে ভুলভাল দিয়েছে, গাইডলাইনেই ওটা দেয়নি। তাহলে বুঝতে পারলে কোথায় প্রেফারেবল হবে, 5টা যেন থাকে, 5 বা 5-এর উপর হলে রোটারি তুমি চলে যাও, তখন সিগন্যালের ইন্টারসেকশনে অসুবিধা ডিজাইন করা। ঠিক আছে, এই হলো তোমার রোটারি সিলেকশনের গাইডলাইন। মোটামুটি আরও কিছু আছে দেখে নেবে। রোটারির জন্য আরও ক্রাইটেরিয়া, যেমন প্রত্যেকটা লেগ থেকে যে ট্রাফিক আসছে তার ভলিউম ইকুয়াল হলে ভালো, মানে অ্যাকচুয়ালি তো ইকুয়াল হবে না, বাট ধরো এখান থেকে যা আসছে এখান থেকে মোটামুটি সেম, ভ্যারিয়েশন 5 to 10%-এর মতো, তাহলে রোটারি ডিজাইন করা ভালো। কারণ কি দেখো, ধরো এরকম একটা কেস হলো, এরকম আছে, ঠিক আছে, এরকম আছে, এটা ধরো মেজর রোড, এটা মাইনর রোড। এবার মাইনর রোড মানে এখানে গাড়ি কম হবে, সব গাড়ি এদিক দিয়ে যাতায়াত করছে, সব গাড়ি এদিক দিয়ে যাতায়াত করছে, মাইনর রোডের গাড়ি কম। এবার তুমি যদি এখানে রোটারি বানিয়ে দাও তাহলে তো লস, এই গাড়িগুলোকে ফোর্সড
ফোর্সফুলি আটকাতে হবে, মানে স্পিডটা কমাতে হবে। কি বলেছিলাম, রোটারির নিয়ম হচ্ছে সব গাড়িকে ফোর্সফুলি স্পিডটা কমাতে হয়। ডিসঅ্যাডভান্টেজে দেখো, তো এই রকম জায়গাতে তুমি কখনোই রোটারি রাখবে না। এরকম জায়গাতে তুমি এখানে সিগনালাইজড ইন্টারসেকশন রাখবে, যেখানে ধরো এই দিকের গ্রিন সিগন্যালটা তুমি, মানে এই রোডের জন্য গ্রিন সিগন্যালটা তুমি 5 মিনিট রাখছো, আর রেড সিগন্যাল রাখছো হচ্ছে 30 সেকেন্ড, আর এটার জন্য তুমি রাখছো হচ্ছে 30 সেকেন্ড গ্রিন সিগন্যাল, আর 5 মিনিট হচ্ছে রেড সিগন্যাল। মানে যেখানে গাড়ির সংখ্যা কম সেখানে বেশিক্ষণ ধরে চলবে, রেড লাইট চলবে, যেখানে গাড়ির সংখ্যা বেশি সেখানে বেশিক্ষণ ধরে গ্রিন লাইট চলবে। তো এইটা হচ্ছে ব্যাপার। তার মানে রোটারি তখনই সুইটেবল হবে যখন সব এন্ড থেকে যেন সেম টাইপ অফ ভেহিকেল আসে। আচ্ছা, এইবার রোটারি ডিজাইন করার কিছু কিছু প্রসেস আছে, যেই জায়গাটা হচ্ছে মেইন ইম্পর্টেন্ট, সেইখানে আমরা আসছি। ঠিক আছে, দেখো তোমাকে একটা রোটারির এবার ছবি আঁকাতে হবে আমাকে। এই হলো একটা রোটারি, ঠিক আছে। এবার এই রোটারিতে এরকম করার কিন্তু কারণ আছে। এই যে এই দিকটা যে বাড়িয়ে দিলাম, মানে জেনে বুঝে বাড়িয়েছি। আচ্ছা, প্রত্যেকটা গাড়ি যখন ঢুকছে তখন এটা এর লেফট হ্যান্ড, এটা রাইট হ্যান্ড। দেখো, এটা লেফট হ্যান্ড, এটা রাইট হ্যান্ড। আচ্ছা, গাড়িটা যখন এদিক দিয়ে ঢুকছে, এটা লেফট হ্যান্ড, এটা রাইট হ্যান্ড। ঠিক আছে, গাড়িটা ঢুকছে, এটা লেফট হ্যান্ড, এটা রাইট হ্যান্ড। তার মানে তুমি পরিষ্কার বুঝে যাচ্ছ যে লেফট টার্নিং, যে মানে লেফটের দিকে যে ভেহিকেলগুলো আছে তাদেরকে মানে অসুবিধা সৃষ্টি করা হচ্ছে। ইয়েস, লেফট মানে যেই সব গাড়িগুলো রোটারিতে ঢুকছে, তাহলে কি বললাম, অল অ্যাপ্রোচিং ভেহিকেলস। আমি তোমাকে বলছিলাম না, ইউ আর ফোর্স টু রিডিউস দ্য স্পিড, এই সবের কারণের জন্য। এর যে অ্যাঙ্গেলটা হয় আর কি, এই যে যদি আমি এখানে একটা মোটামুটি একটা লম্ব টানি, এই যে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে 60 ডিগ্রির মতো থাকে। এন্ট্রি অ্যাঙ্গেল বলা হয় এটাকে। আর এক্সিট অ্যাঙ্গেল হচ্ছে এইটা, এই যে এখান থেকে এটা 30 ডিগ্রি। এন্ট্রি অ্যাঙ্গেলটা বেশি থাকে। কি বললাম, এন্ট্রি অ্যাঙ্গেল বেশি থাকে। এন্ট্রি অ্যাঙ্গেল কেন বেশি থাকে? এন্ট্রি অ্যাঙ্গেল এই কারণে বেশি থাকে যাতে গাড়ির স্পিডটা কম হয়। আর এক্সিট অ্যাঙ্গেলটা কম কেন? কারণ কি, সবাই চাইবে রোটারি থেকে যেন গাড়ি তাড়াতাড়ি বেরিয়ে যাক। এই রোটারির মধ্যে কোনো দিনও 3000 ভেহিকেল পার আওয়ারের বেশি যেন না আসে গাড়ি। অলওয়েজ ইট উইল বি রিকোয়ার্ড কি গাড়ি তাড়াতাড়ি বেরিয়ে যাক। মানে রোটারির মেইন টার্গেটটাই হচ্ছে ইনকামিং ভেহিকেল যেন কম হয়, আউটগোয়িং ভেহিকেল যেন বেশি হয়। সেই জন্য ইনকামিং ভেহিকেলটাকে অসুবিধা করার জন্য এরকম অ্যাঙ্গেল করে দেওয়া হয়, যাতে ওরা ঢোকার সময় স্পিডটা কমিয়ে দেয় আর বেরোনোর সময় যেন স্মুথলি বেরিয়ে যেতে পারে। এটা হচ্ছে ফার্স্ট। ঠিক আছে, তো এইটা মোটামুটি রোটারি। আচ্ছা, এর মধ্যে কিছু পয়েন্টস আছে, সেই পয়েন্টসগুলো একটু ভালো করে দেখো। এই যে এইটা হচ্ছে তোমার, এই যে এখান দিয়ে যদি আমি দেখি, এটা হচ্ছে E1। E1কে বলা হচ্ছে এন্ট্রি উইথ। কি বললাম, E1 মানে কি? এন্ট্রি উইথ। এন্ট্রি উইথ মানে কি, এন্ট্রির সময় কতটা উইথ আছে। এটাকে বলে এক্সিট উইথ। এক্সিট উইথ, অনেক বইতে এটাকে E2 বলা হয়। E2 কিন্তু এটা নয়, আমি তোমাকে কোডে দেখাবো। ঠিক আছে, প্রচুর বই, তুমি মেডিজির বই দেখো, আইএস মাস্টার্সের বই দেখো। মেডিজির বইতে আমি জানি না, আইএস মাস্টার্সের বইতে এটাকে E2 দেওয়া আছে। E2 কিন্তু এটা নয়। ঠিক আছে, আচ্ছা, এই যে জায়গাটা আছে না, এই জায়গাটাকে বলে হচ্ছে উইভিং সেকশন। উইভিং সেকশন, কারণ কি এই পার্টিকুলার জায়গাটাতে উইভিং হয়। উইভিং মানে কি বলতো, সেলাই করা। সেলাই করা কীভাবে কি হয় আমি তোমাকে দেখাচ্ছি। মানে এই পোর্শনটা যদি দেখাই, একটা গাড়ি ধরো এদিক থেকে এদিকে চলে যাচ্ছে, একটা গাড়ি এদিক থেকে এদিকে চলে যাচ্ছে, আর একটা গাড়ি যাচ্ছে এদিক থেকে এদিকে, আর একটা গাড়ি আসছে এদিক থেকে এদিকে। এই যে দেখো, উইভিং হয়ে গেল।
এই যে উই বোনার মতো, উই মানে আগেকার দিনে দেখতো না ঠাকুমারা বা মারা ওই উই ইয়ে দিয়ে তোমার উল দিয়ে সোয়েটার বুনতো, এই উইভিংয়ের জন্য এটা হয়েছে। এই পোর্শনটাতে উইভিং হয়, তো এই যে পোর্শনটাকে এটা উইভিং সেকশন বলে। প্রত্যেকটা জায়গারই সেম, এটারও যেমন এখান থেকে এইটুকু উইভিং সেকশন হবে, এটারও এখান থেকে এইটুকু উইভিং সেকশন হবে, এটারও এখান থেকে এইটুকু উইভিং সেকশন হবে, তাহলে এটা হচ্ছে উইভিং সেকশন হয়ে গেল। আচ্ছা, তাহলে এই যে এইটা আছে না, এইটা হচ্ছে উইথ অফ দ্য উইভিং সেকশন, যেটাকে ডাব্লু বলে। তাহলে ডাব্লুটা কি? ডাব্লু ইকুয়ালস টু উইথ অফ উইভিং সেকশন। ডাব্লু হচ্ছে উইথ অফ উইভিং সেকশন। তাহলে এইটা লেন্থ অফ উইভিং সেকশন। তাহলে উইথ হলো, লেন্থ হলো, সবই বুঝতে পারলে। তাহলে ডাব্লুর একটা ফর্মুলা আছে, এই যে উইথ অফ উইভিং সেকশন একটা ফর্মুলা আছে। কি ফর্মুলা দেখো? ডাব্লু মানে U1 প্লাস E2/2 প্লাস 3.5। এই ফর্মুলাটা তোমাকে মনে রাখতে হবে, অঙ্ক করার সময় কাজে লাগবে। না স্যার U1 তো বুঝলাম, এন্ট্রি উইথ আপনি বললেন, এখানে কতটা উইথ আছে। E2টা কি? E2টা হচ্ছে এই যে নন উইভিং সেকশন যে আছে, সেই নন উইভিং সেকশনের উইথ অফ দ্য নন উইভিং সেকশন, দিস ইজ E2। উইথ অফ নন উইভিং সেকশন। দেখো আমি তোমাকে দেখাচ্ছি, এটা কিন্তু কনফিউশন হবে, প্রচুর বই ইন্টারনেট সবখানে E2 দেওয়া আছে, এইটা ভুল হয়ে যাবে কিন্তু। এক্সিট উইথ E2 নয়, E2 U1 আর E2/2 মানে কি বলতো? U1 আর E2/2 মানে হচ্ছে অ্যাভারেজ এন্ট্রি উইথ। তাহলে E2টা এইটা যদি হয়, ওটা কি করে এন্ট্রি উইথ হতে পারে? তুমি কোডে চলে আসো, আমি তোমাকে দেখাচ্ছি, তোমার কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। কোডে তুমি পেজ নম্বর 13-এ চলে আসো। 13-এ আসলে 13-এ এসে দেখো ওই ছবিটা দেওয়া আছে, ডাব্লু হচ্ছে ডাব্লু দেওয়া আছে, ডাব্লুটা হচ্ছে উইথ অফ দ্য উইভিং সেকশন। এই যে এইটা ডাব্লু, ওখানে এইটা দেওয়া আছে, একই ব্যাপার। উইভিং সেকশনের মানে যেইটুকু সেকশনে স্ট্রেট আছে, এই পোর্শনটাকে উইভিং সেকশন বলে। এই যে এইটুকু, ঠিক আছে, স্ট্রেট পোর্শনটা। তো এইটা হচ্ছে উইভিং সেকশন। উইথ লেন্থ বুঝেই যাচ্ছ, লেন্থ হচ্ছে এইটুকু, যেটুকু স্ট্রেট আছে। আর দেখো E2 দেওয়া আছে, দেখো কোনটা E2 দেওয়া আছে, দেখো এখান থেকে এইটুকু যেটা, সেটা দেওয়া আছে। ছবিটা দেখো ওই 13 নম্বর পেজের ফিগার 8, ঠিক আছে। E2 হচ্ছে তোমার উইথ অফ নন উইভিং সেকশন, মানে এই পোর্শনটা নন উইভিং, এখানে উইভিং হচ্ছে না, এটা হচ্ছে E2। আর E1 হচ্ছে এন্ট্রি উইথ, দেখো E1 দেওয়া আছে এন্ট্রি উইথ। তাহলে এই কোড অনুযায়ী, এবং কোড অনুযায়ী মানে কি, এটা কারেক্ট, এটা এই কারণের জন্যই এটা কারেক্ট, আমি তোমাকে বলছি। দিস ইজ কারেক্ট এই কারণের জন্যই, কারণ কি, এই যে ডাব্লুটা যখন তুমি পড়বে, সেখানে লেখা আছে যে ইট ইজ দ্য অ্যাভারেজ এন্ট্রি উইথ। তাহলে অ্যাভারেজ এন্ট্রি উইথের মধ্যে এক্সিট উইথ কখনোই আসবে না, এই একটা উইথ আসবে এবং নন উইভিং সেকশনে ঢোকার একটা উইথ আসবে, ওই দুটোর যে অ্যাভারেজ সেটাকে ধরা হয়েছে এখানে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ঘটনা, আমার এটা বলার ছিল, আমি তোমাকে বলে দিলাম। আচ্ছা, মোটামুটি তুমি এটা দেখে রাখো, ঠিক আছে। এটা ডাব্লু, এটা এল, এটা হচ্ছে অ্যাঙ্গেলটা, এটা হচ্ছে এক্সিট অ্যাঙ্গেল, এটা হচ্ছে এন্ট্রি অ্যাঙ্গেল, এন্ট্রি উইথ, নন উইভিং সেকশনের উইথ, সব কিছু মোটামুটি ছবিটার মধ্যে দেখা হয়ে গেলো। বাকি তো কোডের মধ্যে ছবি ভালো করে দেওয়াই আছে। এবার তুমি চলে আসো, এবার তোমার পিএসসিতে কী কী কোশ্চেন আসবে সেটা কাজে লাগবে। সবার প্রথমে পিএসসিতে যেটা কোশ্চেন দেয় সেটা হচ্ছে ডিজাইন স্পিড কত, ঠিক আছে, আর কিচ্ছু দেবে না। রোটারির ডিজাইন স্পিড কত, এই কোশ্চেনগুলো পিএসসিতে আসবে, এগুলো গেটে আসবে না। কি 40 কিলোমিটার/আওয়ার, কার জন্য? রুরালের জন্য। এবং 30 কিলোমিটার/আওয়ার কার জন্য? আরবানের জন্য। খুব ইম্পর্ট্যান্ট, আমি তোমাকে বলে দিলাম। রোটারির ডিজাইন স্পিড রুলারের জন্য 40, আরবানের জন্য 30, সব কোডে দেওয়া আছে। আমি তোমাকে দেখাতে পারি, দেখে নাও কোডের কোথায় আছে, নাহলে তোমাদের খুঁজতে সময় লাগবে। হ্যাঁ, ওই চলে আসো, পেজ নম্বর 9-এ চলে আসো। দেখো টেবিল 1-এ দেওয়া আছে রোটারি ডিজাইন স্পিড 40, সেটা দেওয়া আছে, স্টার মারা লেখা আছে, স্টারটা নিচে পড়ো। স্পিড জেনারেলি সুইটেবল ফর রোটারিজ ইন রুরাল এরিয়া, 40টা রুরালের জন্য বললাম। আর দেখো আরবান লেখা আছে 30-এ দেখো স্টার দিয়ে লেখা আছে স্পিড জেনারেলি সুইটেবল ফর রোটারিজ ইন দ্য আরবান এরিয়াস, ঠিক আছে, হয়ে গেল। এবার রেডিয়াস অফ এন্ট্রি, এটা তোমাকে মুখস্থ করতে হবে, কিছু করার নেই, যেটা টেবিলে দেওয়া আছে, পরীক্ষায় আসে। রুরালের জন্য 20 থেকে 35, আর আরবানের জন্য 15 থেকে 25। হ্যাঁ, এন্ট্রি রেডিয়াস
আর এন্ট্রি এই রুলারের জন্য কত? রুলারের জন্য হচ্ছে তোমার 20 থেকে 35, আর আর এন্ট্রি এটা হচ্ছে 15 থেকে 25 মিটার। তাহলে এবার তোমরা বলবে আর এন্ট্রি আর আর এক্সিট তো আমি বুঝতে পারলাম না। দেখো ভালো করে দেখো, ছোট্ট করে দেখাচ্ছি। এই রোটারি তো, আর এন্ট্রি মানে রোটারি সবসময়, রোটারিতে মানুষে লেফট সাইড থেকে এন্ট্রি করবে, আরে গাড়ি তো সবসময় আমাদের লেফট সাইড দিয়ে যায়, তো একটা পোর্শনই দেখাচ্ছি, বাকি আর্মগুলো দেখাচ্ছি না। লেফট সাইড থেকে এন্ট্রি করছে। এই যে রেডিয়াসটা আছে, এটা তো একটা সার্কেল, এই যে এইটা হচ্ছে ধরো এখানে সেন্টার, এইটা হচ্ছে আর এন্ট্রি, এইটা, আর এটা হচ্ছে আর এক্সিট। এই যে এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে গাড়িটা, এদিক দিয়ে বেরিয়ে যাবে, এটা হচ্ছে আর এক্সিট। সিমিলারলি যদি আমি এই আর্মটার কথা বলি, তাহলে গাড়ি কোন দিক দিয়ে চলে? বাঁ দিক দিয়ে, তার মানে এই দিক দিয়ে এন্ট্রি হবে। দেখো এন্ট্রিতে কিন্তু আমি এরকম বার করছি, তাহলে এই যে রেডিয়াসটা আছে এটা হচ্ছে আর এন্ট্রি, এদিক দিয়ে গাড়ি ঢুকবে, ঢুকে এরকম করে বেরিয়ে যাবে, এইটা হচ্ছে আর এক্সিট। তাহলে কোনটা আর এন্ট্রি কোনটা আর এক্সিট বুঝে গেলে। পরীক্ষায় এটা অত আসে না, কোডে আছে তাই দেখালাম, এইটা কিন্তু মুখস্থ করবে। ডিজাইন স্পিড রুরালের জন্য 40, রুরালে বেশি কেন বলো তো? রুরালে জায়গা বেশি পাওয়া যায়, আর আরবানে তো জায়গা কম শহরে, সেই জন্য 30 কিলোমিটার/আওয়ার। এটা হচ্ছে রোটারির ডিজাইন স্পিড, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা নেক্সট কি? নেক্সট তোমাকে বলবে যে উইথ অফ দ্য উইভিং সেকশন। কি বলো? কি বললাম? উইথ অফ দ্য উইভিং সেকশন। কোনটা উইভিং সেকশন আমি দেখিয়েছিলাম, এই ফর্মুলাটা W = E1 + E2/2 + 3.5। এইটা হচ্ছে অ্যাভারেজ এন্ট্রি উইথ, অ্যাভারেজ এন্ট্রি উইথ। তার মধ্যে E1টা হচ্ছে এন্ট্রি উইথ, প্রচুর নেটে বইতে ভুল আছে, E2টা হচ্ছে উইথ অফ নন উইভিং সেকশন। আমাদের মেডিজিতে এটাই পড়িয়েছিল, পরে দেখলাম কোডে এটাই ঠিক, ভালো ইনস্টিটিউশনে ঠিকই পড়ানো হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে উইথ অফ নন উইভিং সেকশন, এটা কিন্তু এক্সিট উইথ না। ঠিক আছে, আচ্ছা নেক্সট তোমাকে বলবে লেন্থ অফ উইভিং সেকশন কত বলো। এগুলো হচ্ছে কোশ্চেন পিএসসির। লেন্থ অফ উইভিং সেকশন কি বলবে? লেন্থ অফ উইভিং সেকশনে দেবে, কোডে দেওয়া আছে। কোডে ওরকম কিছু বলা নেই যে এটাই লেন্থ হতে হবে, কোডে বলা আছে এটা যেন গ্রেটার দেন 4W হয়। ইট শুড বি গ্রেটার দেন ইকুয়াল টু 4 × W। মানে কি? এই যে উইথ হলো তার যেন 4 টাইমস হয় অ্যাটলিস্ট। দেখো কোথায় আছে, চলে আসো, কোডটা বার করো। উইভিং লেন্থ 7 নাম্বার পয়েন্ট, পেজ নম্বর 9-এ আছে, পেজ নম্বর 9-এ আছে। দেখো দেখো আছে, এখানে লেখা আছে যে অ্যাজ এ জেনারেল রুল এফোর্ট শুড বি মেড টু কিপ দ্য উইভিং লেন্থ অ্যাট লিস্ট 4 টাইমস দ্য উইথ অফ দ্য উইভিং সেকশন। অ্যাটলিস্ট যেন 4 টাইম করা হয়, তার মানে গ্রেটার দেন ইকুয়াল টু হয়ে গেল, কিন্তু এখানে ওখানে বলা আছে অ্যাটলিস্ট 4 টাইম, তার মানে 4 হলেও চলবে। অ্যাটলিস্ট মানে কি? 4টা, মানে অ্যাটলিস্ট 4টা যেন হয়, তার মানে গ্রেটার দেন ইকুয়াল টু, তার বেশি, কম হবে না। ইকুয়াল টু সাইনটা দিতে ভুলে যেও না। তারপরে ডিজাইন স্পিডের রেসপেক্টে মিনিমাম উইভিং লেন্থ দেওয়া আছে 45-30। ঠিক আছে, কিন্তু এটা থাকলেও ধরো এই যে এখানে ধরো এই যে পরেরটাতে দেখো লেখা আছে 40 কিলোমিটার/আওয়ার যদি ডিজাইন স্পিড হয়, তাহলে মিনিমাম উইভিং লেন্থ হচ্ছে 45 ফর রুরাল। তাহলে 45 হলো, ধরো 45 মিটার উইভিং লেন্থ মিনিমাম, এটা মিনিমাম বলেছে। কিন্তু ধরো তোমার উইথ অফ দ্য উইভিং সেকশনই বেরিয়ে আসলো 22। যদি 22 হয় তাহলে কিন্তু তুমি লেন্থটা রাখবে হচ্ছে অ্যাটলিস্ট 4 × এত, তার মানে 88। ঠিক আছে, এই হলো কেস। তাহলে লেন্থ হয়ে গেল, উইথ হয়ে গেল। আর কি আছে কোশ্চেন পরীক্ষাতে আসার মতো? আচ্ছা টেবিল 2টা একটু দেখে নিও, এগুলো অত পরীক্ষায় আসে না, এত কিছু মনে রাখাটাও সম্ভব নয়। ঠিক আছে,
উইথ অফ দ্য উইভিং সেকশন হয়ে গেল। আর কি আছে? না, আর বলার মতো কিছু নেই, মোটামুটি সব বলে দিয়েছি। আর বলার মতো কিছু নেই। এবার ডাইরেক্ট ডিজাইন ক্যাপাসিটির ফর্মুলা। ও হ্যাঁ, আর একটা জিনিস আছে, এটাও পরীক্ষায় আসে। হ্যাঁ, সেটা হচ্ছে আর এক্সিট আর আর সেন্ট্রাল। আর এক্সিটটা মোটামুটি তুমি ধরে রাখো 1.5 টাইমস আর এন্ট্রি রাখা হয়, আর আর সেন্ট্রালটা 1.33 ইন্টু আর এন্ট্রি রাখা হয়। ঠিক আছে, আর এন্ট্রিটা তুমি কোডে পেয়ে যাচ্ছ, এইটাও কোডে দেওয়া আছে, দেখাচ্ছি তোমাকে। দাঁড়াও, কোডের কোথায় আছে? এন্ট্রি অ্যান্ড এক্সিট অ্যাঙ্গেলস। আচ্ছা, এন্ট্রি এক্সিট অ্যাঙ্গেল 10 নম্বর পয়েন্ট একটু পড়ে নাও। পয়েন্ট নাম্বার 10, পেজ নম্বর 11-এ কী লিখেছে? যে এন্ট্রি অ্যাঙ্গেল শুড বি লার্জার দ্যান এক্সিট অ্যাঙ্গেল। ইট ইজ ডিজায়ারেবল দ্যাট এন্ট্রি অ্যাঙ্গেল শুড বি 60 ডিগ্রি পসিবল, তোমাকে দেখালাম। আর বলছে যে এক্সিট অ্যাঙ্গেল শুড বি স্মল ইভেন ট্যানজেন্সিয়াল অ্যাট আইডিয়ালাইজ ডিজাইন শোয়িং এন্ট্রি অ্যাঙ্গেল 60 ডিগ্রি, এক্সিট অ্যাঙ্গেল 30 ডিগ্রি। তার মানে এন্ট্রি অ্যাঙ্গেল যদি 60 হয়, এক্সিট অ্যাঙ্গেল 30 হবে, মানে ওটা যেন স্মুথ হয়। ঠিক আছে, ওটা দেখিয়েছি তোমাকে। আচ্ছা, তোমাকে দেখাতে হবে হচ্ছে এই ভ্যালুটা, আর এক্সিট রেডিয়াস, আর এক্সিট, এই যে রেডিয়াস অফ সেন্ট্রাল আইল্যান্ড অ্যাট এক্সিট 5.2 পড়বে, এবং 5.2 পড়ো অ্যাট এক্সিট। 5.2 পেজ নম্বর 9-এ লেখা আছে দ্য রেডি অফ দ্য কার্ভস অ্যাট এক্সিট শুড বি লার্জার দ্যান দ্যাট অফ সেন্ট্রাল আইল্যান্ড। সো এইসব পড়া আছে। দেখো লেখা আছে কার্ভস মে বি কেপ্ট অ্যাবাউট 1.5 to 2 টাইমস দ্য রেডিয়াস অফ এন্ট্রি কার্ভস। এটা একটা হয়ে গেল। আর এক্সিটটা পড়ো 6 নাম্বার, রেডিয়াস অফ সেন্ট্রাল আইল্যান্ড। দেখো রেডিয়াস অফ সেন্ট্রাল আইল্যান্ডের নিচে একদম লাস্ট লাইনটা দেখো লেখা আছে ভ্যালু অফ 1.33 টাইমস দ্য রেডিয়াস অফ এন্ট্রি কার্ভস সাজেস্টেড। তার মানে তোমাকে এত কিছু পড়তে হবে না, আমি কিছু পয়েন্টস করে দিচ্ছি, সেই পয়েন্টসগুলো পড়ো, তাহলেই হবে। প্রথম তো আর এন্ট্রি আর এক্সিট হয়ে গেল এইটা। সেকেন্ড হচ্ছে ডিজাইন স্পিড, সেটা হচ্ছে 40 মনে রাখবে কিলোমিটার পার আওয়ার রুলারের জন্য, আর ভিটা হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার আরবানের জন্য। হলো? আচ্ছা, এটা ডিজাইন স্পিড হলো। এটা হচ্ছে আর এন্ট্রি আর এক্সিট সেন্ট্রাল হয়ে গেল। আচ্ছা, আর কি মনে রাখবে? যেগুলো মনে রাখতে হবে, এগুলো কিন্তু বোঝার ব্যাপার নেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওইটা মনে রেখে দিও। ওই তোমার আচ্ছা, উইভিং সেকশানেরটা হচ্ছে E1 + E2/2 + 3.5, আর লেন্থ হচ্ছে অ্যাটলিস্ট গ্রেটার দ্যান ইকুয়ালস টু 4 × W, অ্যাটলিস্ট হলো ইন্টু এটা। আচ্ছা, আর কি মনে রাখবে? আচ্ছা, এন্ট্রি অ্যাঙ্গেলটা তোমার মোটামুটি 60 ডিগ্রি হবে, আর এক্সিট অ্যাঙ্গেল তোমার 30 ডিগ্রি হবে। এটা হলো। আর একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে, ও রেডিয়াস অফ এন্ট্রি কার্ভ। আচ্ছা, আর এন্ট্রিটাই তো মনে রাখতে হবে। এই যে তুমি যে আর এন্ট্রিটা এখানে ইউজ করছো, সে আর এন্ট্রিটা কত? আর এন্ট্রি তুমি মনে রাখবে 20 থেকে 35 মিটার, আর আর এন্ট্রি মনে রাখবে 15 থেকে 25 মিটার। এটা হচ্ছে রুরালের জন্য, আর এটা হচ্ছে আরবানের জন্য। ব্যাস, হয়ে গেছে। দেখো, এই যে আমি ইয়েটার মধ্যে যে লিখলাম বোর্ডের মধ্যে, এইটা মোটামুটি মনে রাখলেই কিন্তু যেগুলো ছোটো ছোটো স্মল কোশ্চেন্স আসবে, সেগুলো তুমি সব করতে পারো পিএসসির জন্য। এটা তোমাকে মনে রাখতে হবে। এবং তুমি যদি কোডটা চাও পড়ে নিতে পারো, কোডে এই জিনিসগুলোই ঘুরিয়ে পেঁচিয়ে লেখা আছে। ডিজাইন স্পিডটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, আর এক্সিট আর সেন্ট্রাল ওগুলো ইম্পর্টেন্ট, আর এন্ট্রি, আর ওই উইভিং লেন্থ এবং উইভিং উইথটা, এই যে এটা হচ্ছে উইভিং উইথ, এটা হচ্ছে উইভিং লেন্থ। এগুলোর মধ্যেও সবচেয়ে বেশি কোশ্চেন আমি এখান থেকেই দেখেছি, ডিজাইন স্পিডটা। তার মানে এটা কিন্তু নয় যে ডিজাইন স্পিডই বারবার আসবে, এখনো পর্যন্ত এটা আসার ফ্রিকোয়েন্সি বেশি। আচ্ছা, এটা হলো। এবার আমরা ক্যাপাসিটি অফ রোটারি পড়ব। চলো, এবার রোটারির ক্যাপাসিটিটা দেখে নিই। একটা ফর্মুলা আছে, এই ফর্মুলা দিয়ে প্রচুর অঙ্ক আসে। ক্যাপাসিটি অফ রোটারি, ফর্মুলাটা আজকে লিখে দিই। মেন যেটা উইভিং রেশিও বোঝার ব্যাপারটা, সেটা আমি কালকে বোঝাবো। ওই ক্লাসটা কিন্তু একদম ছাড়বে না, কাল বা নেক্সট যেদিন ক্লাস নেব
মেবি 26 তারিখে নেব হয়তো, সেই দিন আমি বোঝাবো। ওটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এইটা কি ফর্মুলা দেওয়া আছে দেখো, এটা কোডেই আছে, কিউপি 280 ইন্টু ডাব্লু, ডাব্লু মানে উইভিং উইথ 1 প্লাস ই বাই ডাব্লু, এটা কিন্তু মুখস্থ করতে হবে, হ্যাঁ, 1 মাইনাস পি বাই 3 ডিভাইডেড বাই ডাব্লু বাই এল। কিচ্ছু করার নেই, দিস ফর্মুলা ইউ হ্যাভ টু রিমেম্বার, বারবার ওরা পড়ুন, মনে হয়ে যাবে। আচ্ছা, ডাব্লু মানে কি, উইথ অফ উইভিং সেকশন। ফর্মুলাটা কি ছিল, E1 প্লাস E2 বাই 2 প্লাস 3.5। ইটা কি, ই হচ্ছে E1 প্লাস E2 বাই 2, অ্যাভারেজ এন্ট্রি উইথ, এটা হচ্ছে অ্যাভারেজ এন্ট্রি উইথ। আচ্ছা, ই হয়ে গেল, ডাব্লু হয়ে গেল, পি, পিটা হচ্ছে উইভিং প্রপোর্শন। এটা এখন বুঝতে পারবে না, কালকে এটা পড়াবো। উইভিং প্রপোর্শন মানে কি, উইভিং ট্রাফিক ডিভাইডেড বাই টোটাল ট্রাফিক, এইটা হচ্ছে উইভিং প্রপোর্শন। এটা বুঝবে, পরের দিন বুঝবে। আর এলটা কি, এলটা হচ্ছে লেন্থ অফ দ্য উইভিং সেকশন, লেন্থ অফ উইভিং সেকশন, যেটা হচ্ছে গ্রেটার দেন ইজ ইকুয়াল টু 4 ইন্টু ডাব্লু। অ্যাটলিস্ট, এবার কত হবে সেটা তো তুমি, মানে অ্যাটলিস্ট বলেছে গ্রেটার দেন ইকুয়ালস টু 4 ডাব্লু, তার থেকে তুমি বেশিও নিতে পারো, অসুবিধা কিছু। এটা হচ্ছে ক্যাপাসিটি। দেখো বুঝতে পারলে কিনা, তাহলে একটা অঙ্ক করানো যাক, আচ্ছা, এটার ইয়েটা হচ্ছে পিসিউ পার আওয়ারে হয়, প্যাসেঞ্জার কার ইউনিট পার আওয়ার। একটা অঙ্ক লেখো তো, ঠিক আছে, একটা অঙ্ক লেখো। A rotary is provided with an average entry width of 8.4 meter, width of weaving section as 14 meter and length of weaving section ... দেওয়া নেই, দরকার নেই, দেওয়া নেই, লেন্থ অফ উইভিং সেকশন দেওয়া নেই। দ্য ক্রসিং অ্যান্ড টোটাল ট্রাফিক ইন দ্য উইভিং সেকশন আর 1000 and 2000 PCU। কি বললাম, ক্রসিং অ্যান্ড টোটাল ট্রাফিক ইন উইভিং সেকশনস আর 1000 and 2000 PCU। ফাইন ক্যাপাসিটি, আবার পড়ছি। A rotary is provided with an average entry width of 8.4 meter, width of the weaving section as 14 meter. Stop. The crossing and total traffic in the weaving section are 1000 and 2000 PCU per hour. Find capacity. খুব সোজা, জাস্ট একটা সিম্পল অঙ্ক করানোর জন্য দিলাম, ফিলের জন্য। এত সোজা অঙ্ক আসবে না। দেখি কি আছে। সবার প্রথমে দেখো, এখানে বলেছে যে এন্ট্রি, অ্যাভারেজ এন্ট্রি উইথ মানে ই দেওয়া আছে, ই দেওয়া আছে কত, 8.40। আচ্ছা, উইথ অফ দ্য উইভিং সেকশন ডাব্লু দেওয়া আছে 14 মিটার, যেটা তোমাকে E1 প্লাস E2 বাই 2 প্লাস 3.5 করে বার করতে হতো, সেটা দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, লেন্থ দেওয়া নেই, ক্রসিং আর টোটাল দেওয়া আছে। আচ্ছা, ক্রসিং আর টোটাল মানে কি বলো তো, এই পিটা, পি মানে হচ্ছে ক্রসিং বা উইভিং ট্রাফিক বাই টোটাল ট্রাফিক। এটা কত দেওয়া আছে, 1000 বাই 2000, তাহলে এটা আছে 0.5 দেওয়া আছে। তাহলে তোমার খালি এলটা লাগবে, কিছু যদি না দেওয়া থাকে, এল তুমি 4 ইন্টু ডাব্লু ধরে নাও, তাহলে 4 ইন্টু 14, 4 ইন্টু 14, 4 4 16, 4 5 56 মিটার। ব্যাস, ফর্মুলা পুট করো, কিউপি ইজ ইকুয়াল টু কী হবে, 280 ডাব্লু ইন্টু 1 প্লাস ই বাই ডাব্লু ইন্টু 1 মাইনাস পি বাই 3 ডিভাইডেড বাই ডাব্লু বাই এল। 280 ইন্টু ডাব্লু কত, ডাব্লু বলা আছে হচ্ছে তোমার 14, 1 প্লাস ই কত 8.4 বাই ডাব্লু কত আছে 14, ডাব্লু 14, 1 মাইনাস 0.5 বাই 3 ডিভাইডেড বাই ডাব্লু, ডাব্লু আছে হচ্ছে 14 বাই 56। কত আসছে ভ্যালুটা, মোস্ট প্রবাবলি 4181 আসবে, চেক করে নিও, হ্যাঁ, ভুল হতে পারে, 0.33। এত পিসিউ
পার আওয়ার, ক্যাপাসিটির ইউনিট পিসিউ পার আওয়ারে দেওয়া আছে। এটা ফর্মুলাটা হচ্ছে এম্পেরিক্যাল ফর্মুলা, যা ইউনিট থাকবে সেই ইউনিটেই বসাতে হবে। এই হলো কেস, এটা হচ্ছে রোটারি, এটা পার্ট 1। কালকে মানে নেক্সট ক্লাসটা যদি পড়ো তাহলে কমপ্লিট হবে, কারণ কি ওখানে আমি বার করে, এখানে তো পিটা দেওয়া আছে, পরীক্ষার সময় এইটাই দেয়, পরীক্ষার সময় এই রোটারি ক্যাপাসিটির ফর্মুলা তোমাকে দেবে না, বলবে পি বার করো। এবার পি বার করার যেটা আছে ছেলেপেলে মুখস্থ করে নেয়, তো মুখস্থ করলে সমস্যা যেটা আছে সেটা হচ্ছে 4টা এন্ড থাকলে তুমি মুখস্থ করতে পারবে, 5টা, আচ্ছা 5টাও মুখস্থ, তোমার প্রচুর গাত পর তুমি মুখস্থ করলে, যদি 6টা এন্ড থাকে, যদি 7টা এন্ড থাকে তুমি মুখস্থ করতে পারবে না। কিন্তু এর একটা টেকনিক আছে, সেই টেকনিক আমি কালকে শেখাবো, হাউ টু ফাইন্ড দ্য উইভিং রেশিও, এটা উইভিং রেশিও বলে এটাকে, হ্যাঁ। তো এই যে ক্রসিং ট্রাফিক বাই উইভিং ট্রাফিক বাই টোটাল ট্রাফিক, এটা কী করে বার করে তা সেটাই কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসলে এখান থেকেই আসবে কোশ্চেন, যদি ভালো কোশ্চেন করে। ধরো তোমার আর্ম আছে 7টা, 1 2 হ্যাঁ 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8টা হয়ে গেল, 8টা আর্ম আছে, তখন তুমি উইভিং রেশিও কী করে বার করবে, এটাই কিন্তু ব্যাপার। 4টা হলে মুখস্থ করে নিতে পারবে, আমি আবার বলছি, কারণ কি ABCD 4টা দিয়ে দেবে, বইতে করা থাকে, খুব একটা ডিফিকাল্ট না। যখনই 5টা 6টা 7টা হয়ে যাবে তখনই কিন্তু তোমার টাফ হয়ে যাবে। সো এই উইভিং রেশিও বের করার প্রসেস আছে, সেটা তোমাকে বুঝতে হবে, সেটা আমি নেক্সট ক্লাসে বোঝাবো, এখন বোঝালে বহুত বড় হয়ে যাবে। ঠিক আছে, চলো, অল দ্য বেস্ট। আর এই নেক্সট ক্লাসটা করলেই তোমার ট্রাফিক ক্যাপাসিটি বা ট্রাফিকটা শেষ হয়ে যাবে, তারপরে আমরা ম্যাটেরিয়াল, তারপরে আমরা মানে হাইওয়ে ম্যাটেরিয়ালে চলে যাব। বেসিক্যালি সেই হাইওয়ে ম্যাটেরিয়াল কিন্তু আবার ইম্পর্টেন্ট টপিক হয়ে যায় ইন্টারভিউর জন্য, প্রচুর কোশ্চেন্স ধরে, আমি ইন্টারভিউতে ধরেওছি তোমাদের অনেককে, তোমরা কিন্তু সেই রকমভাবে বলতে পারো নি, তার মানে উইক আছে জায়গাটা, ওটা তখন আমরা পড়াবো। ঠিক আছে, চলো, অল দ্য বেস্ট।